আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে আপনাদের যেটা দেখাবো লং সেন্টেন্স মেকিং রুলস। তো কিভাবে আপনারা একটা লং সেন্টেন্স বানাবেন সেটা। তো বাক্য গঠন করতে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে। তো এখানে পার্সন দেখেন, পার্সন ব্যক্তি পুরুষ, যেটা পার্সন মানে ব্যক্তি বা পুরুষ। তো সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। এখানে সাবজেক্টগুলো দেখেন, এগুলা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে এগুলা, আর পসেসিভ এগুলা। তো আমরা সাবজেক্ট যদি দেখি তো সহজভাবে আমরা এখানে কিন্তু সাবজেক্টটা পেয়ে যাচ্ছি। আরও সাবজেক্ট বের করার জন্য আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে এখানে দেখেন কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা বের করার জন্য ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। আর কিটা হচ্ছে এখানে ভয়েস সেন্টেন্সের ক্ষেত্রে, তো কে বা কারা দ্বারা যদি আপনি সাধারণভাবে প্রশ্ন করেন তাহলে একটা সাধারণ বাক্যের যে কর্তা সেটা বের হয়ে যাবে। তো এখন কোন কাজ করা বুঝালে এটা হবে ভার্ব। এই যে ভার্বটা, তো সাবজেক্টের পর আমরা ভার্ব বের করতে পেরে গেছি। আর অবজেক্টের জন্য এই যে দেখেন অবজেক্ট, এগুলা হচ্ছে একটা অবজেক্ট। তো ভার্ব অবজেক্টগুলো আমরা সাধারণত কি এই সাবজেক্ট এবং ভার্বটা বের করার পর যেগুলোই থাকবে সেগুলো আমরা সাধারণত অবজেক্ট হিসাবে ধরে নিব। ঠিক আছে, ওগুলা অবজেক্ট। সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমাদের জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যেটা হচ্ছে আপনারা সহজভাবে ইংলিশটা শিখবেন এটা, তাছাড়া আর কিছুই না। তো কোনো এখন দেখেন, এখন যদি আমরা কে বা কার দ্বারা প্রশ্ন করি, এখানে একটু উদাহরণ দেওয়া আছে, সেটা যে আমি তাকে ডাকলাম, কে ডাকলো? কে ডাকলো? এখন কে ডাকলো? আমি। আমিটা হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্টটা আমরা বের করতে পেরে গেছি। এবং এখানে তারা ফুটবল খেলছে। এখন ভার্বকে যদি প্রশ্ন করি, কে খেলছে? তারা। তারা হচ্ছে এই যে দেখেন, এই যে তারা, সাবজেক্টটা হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। আর একইভাবে রাইস ইজ বিং কুক, রান্না হচ্ছে। ইজ বিং কুক মানে হচ্ছে রান্না হচ্ছে। এখন কি রান্না হচ্ছে? এই যে কি, এটা কিন্তু ভয়েস সেন্টেন্স। তো ভাত রান্না হচ্ছে, তো ভাতটা আমরা পেয়ে গেছি যে ভাত হচ্ছে সাবজেক্ট। তো এভাবে আমরা সাবজেক্টগুলো বের করব। তাহলে সাবজেক্ট বের করা আমরা শিখে গেছি এবং ভার্ব বের করা শিখে গেছি। যে কোনো কাজ করা বোঝালেই সেটা হবে ভার্ব। এখন অবজেক্ট, এখন হচ্ছে কোন অবজেক্টের পর কোন অবজেক্টটি বসবে সেটা আমাদের মানে বোঝার একটা বিষয় আছে। সেটা হচ্ছে এখানে নিয়মগুলো দেওয়া আছে। যেমন ভার্বকে প্রশ্ন করি, কাকে, কি, কোথা থেকে, কোন দিকে, মানে এই এই যে সিরিয়ালগুলো দেওয়া আছে, ঠিক এই সিরিয়াল অনুযায়ী আমরা যদি সেই অবজেক্টগুলোকে বসিয়ে দিই তাহলে কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে। তো এখানে কাকে দ্বারা প্রশ্ন করব, এক নম্বরে আমি তাকে ডাকলাম, তাহলে ভার্বকে যদি প্রশ্ন করি কাকে ডাকলাম, তাহলে তাকে, এই যে হিম, হিম হচ্ছে তাকে। এই হিমটা দেখেন এখানে কিন্তু অবজেক্ট আছে, এই যে হিম। তো এভাবে করে কিন্তু হয়ে যাবে। সে জুবেদাকে দেখলো, কাকে দেখলো? জুবেদাকে। হি স জুবেদা। রহিম তাকে ফোন করলো, কাকে ফোন করলো? তাকে, এই যে তাকে। এটা অবজেক্ট বসে গেল, এটা ছোট অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করে, আমি ভাত খাই। এন খাই, কি খাই? ভাত। এই ভাতটা বসে গেল। কি লিখি? চিঠি, এ লেটার। এই যে দেখেন এ লেটার, লেটার বসে গেল। তো একইভাবে মেয়েটি শাকসবজি খায়, মানে এরকমভাবে আপনারা পড়তেই থাকবেন। আর কোথা থেকে কোন দিকে প্রশ্ন করে, 3 এবং 4 নম্বর হচ্ছে কোথা থেকে কোন দিকে প্রশ্ন করে। আমি বাড়ি থেকে স্কুলে আসি, আই কাম টু স্কুল ফ্রম হোম। কোথা থেকে কোন দিকে, এই দুটাই কিন্তু থাকা লাগবে। এই বাক্যের মানে এই দুইটা নিয়ম হচ্ছে কি, যখন কোথা থেকে কোন দিকে থাকবে তখন কিন্তু এই দুটা জিনিসই থাকা লাগবে। যেমন বাড়ি থেকে কলেজে আসি, আই কাম টু কলেজ ফ্রম হাউস, বা আই কাম ফ্রম হাউস টু কলেজ। এভাবে এভাবে বললেও হবে, এভাবে বললেও হবে। তো আপনারা কী করবেন, এইটুকু একটু পড়ে নেবেন, ঠিক আছে? এভাবে করে মুখস্থ করে নেবেন। একটু মুখস্থ করলে কী হবে যে আপনার সহজে আপনার মুখ দিয়ে কথাগুলো বের হয়ে যাবে। তার জন্য আপনারা কী করবেন, একটু মুখস্থ করবেন। কোথায় দ্বারা প্রশ্ন করে, আমি স্কুলে আসি, আই কাম টু স্কুল। আমি স্কুলে আসি।
আমি কলেজে আসি। কোথায় আসি? আমি কলেজে যাই। কোথায় যাই? আই গো টু কলেজ। কলেজ, টু কলেজ। ঠিক আছে? আমার ভাই রাজশাহী যায়। মাই ব্রাদার গোজ টু রাজশাহী। এভাবে করে পড়ে নেবেন। এখন দেখেন কোথায় ও কিভাবে। আমি বাসে করে কলেজ যাই। কোথায় যাই? কলেজ যাই। কিভাবে যাই? বাসে করে। টু কলেজ বাই বাস। আই গো টু কলেজ বাই বাস। এভাবে করে পড়ে নেবেন। আর কোথা থেকে, কিভাবে এবং কার সাথে? আমি বাসে করে আমার বন্ধুর সাথে কলেজে যাই। আই গো টু কলেজ বাই বাস। কিভাবে যাই? বাই বাস। কার সাথে যাই? উইথ মাই ফ্রেন্ড। এভাবে করে পড়ে নেবেন। তো আমি জাস্ট উদাহরণগুলো একটা করে বলছি। দেখেন কোথায় থেকে, মানে কোথায় যাই, কিভাবে যাই, কার সাথে যাই, কখন যাই। সময় আছে, 4টা জিনিস আছে। ঠিক আছে? আগে বলতে হবে মেয়েটি সকালে ট্রেনে করে তার পরিবারের সাথে রাজশাহী যায়। দি গার্ল গোজ টু রাজশাহী। কিভাবে যাই? বাই ট্রেন। কার সাথে যাই? উইথ হিজ ফ্যামিলি। কখন যাই? ইন দ্য মর্নিং। ঠিক আছে? এভাবে করে আমাদের বাক্য, মানে একটা অবজেক্টের পর আরেকটা অবজেক্ট বসাতে হবে। এগুলো কিন্তু সবগুলোই অবজেক্ট। তো এভাবে করে এগুলো একটু পড়ে নেবেন। আর কোথায় এবং কেন প্রশ্ন করে, দেখেন কোথায় এবং কেন, মানে এই সিরিয়ালগুলো মেনটেন করলে আপনাদের বাক্যগুলো হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। আমি স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল টু অ্যাডমিট। কোথায় গেছিল? স্কুলে। কেন? টু অ্যাডমিট। তো এভাবে করে পড়বেন। তো যত পড়বেন তত আপনারা আরও সহজে এগুলা শিখতে পারবেন। তো এভাবে করে পড়ে না, আর বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলেই কিন্তু আপনারা একটা বাক্য তৈরি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আজকে প্রথম ক্লাস। এর পরের ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন। একটার পর একটা ক্লাস আমাদের তৈরি হবে। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।